আর একটু পাতাগুলো আমি নরম করে নেব এইভাবে। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে শেয়ার করব সজনা পাতার রেসিপি, আর যেটা কিন্তু খুব সহজে বানানো যায় আর খুব টেস্টি হয় খেতে, আর দেখতে তেমন সুন্দর হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা ইউটিউব থেকে দেখছো তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো। ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর সজনা পাতাগুলো এইবার ছুঁড়ে নেবো, আর সজনা পাতাগুলো ভালো করে দেখে তারপর ছুঁড়ে নেবো। আর এই সজনা পাতা কিন্তু প্রচুর ভিটামিন অনেক। আলুর যে উপরের খোসাটা আমি গেটারের সাইজে এইভাবে আমি একটু খোসাটা চেঁচে নিচ্ছি। চেঁচে নিয়েছি, এবার একটু ধুয়ে নেব। আলুটা একটু ছোট গেটারের সাইজে আমি খুঁড়ে নিচ্ছি। একটা ছোট আলু করে নিয়েছি, বেশ এইভাবেই থাকবে, আর নেব না। এবারে পাতাগুলো বাড়িতে নিয়ে নিচ্ছি। সজনা পাতাগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার আলুটা কুড়ে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো পেঁয়াজ কোচা, আদা, রসুন কোচা আর লঙ্কা কোচা, এগুলোও দিয়ে দিচ্ছি। আর লঙ্কা কোচাটাও দিয়ে দিচ্ছি। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর 1 চিমটি মতো খাবার সোডা, একটু কালার করার জন্য সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি। পরিমাণ মতো বেসন দিয়ে দেবো। 2-3 চামচ কড়াইতে তেলটা গরম করে নেব, তারপর এগুলো মাখিয়ে নেব। উনুনটা ধরে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সাদা তেল। এইবার কিন্তু এগুলো এবার মাখিয়ে নেব। পেঁয়াজগুলো একটু এইভাবে হাত দিয়ে আর একটু যদি বেসন লাগে আমি দিয়ে দেবো। আগে মাখিয়ে নেবো খানিকটা এইভাবে। বেসন পাতা সবকিছু ভালো করে এইভাবে মিক্সড করে নিচ্ছি। আর একটু পাতাগুলো আমি নরম করে নেব এইভাবে। এবার কিন্তু তেলটা আমার গরম হয়ে গেছে, একটা একটা করে দিয়ে দিচ্ছি। একদম গোল গোল করে নেব।
তেলের মধ্যে দিয়ে দেবো গোল গোল অবস্থায়। পাতাটা আমি ভেতরটাই হয়ে গেছে। আস্তে আস্তে কিন্তু চামচ দিয়ে হালকাভাবে আমি এইভাবে একটু উল্টে দেবো পাতাটা। একদম লাল লাল করে ভেজে নেব এটা। একদম লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ঢাকনা করে তুলে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। আর দেখো একটুও কিন্তু গায়ে তেল ধরে নেই, সঙ্গে সঙ্গে কিন্তু তেলটা শুকিয়ে গেছে। আর কটা আছে দিয়ে দেবো তেলের মধ্যে। দারুণ রেসিপিটা বানিয়ে নিয়েছে, খেতে কিন্তু খুব টেস্টি লাগে। একদম খুব সহজ পদ্ধতিতে। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, আর শব্দটা শুনুন এত মজমজে হয়েছে। আর দেখুন একটু ভেঙেও দেখাচ্ছি, ভিতরটা দেখুন কি সুন্দর ভাবে কুক হয়ে গেছে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।